হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। তোমাদের জন্য আজকে যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করব, যেটা শুধু জেনারেল স্টাডিজের উপরে। ঠিক আছে, তো প্রথমেই বলি মিসলেনিয়াস সিরিজ কেন শুরু করলাম, কারণ তোমরা সবাই জানো একটা নোটিশ ভাইরাল হয়েছে। তো সেই নোটিশটার মধ্যে কি লেখা আছে, পিএসসি মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সাম ডেট সেটা ফার্স্ট উইক অফ অক্টোবর, তাহলে প্রবাবলি 4th অক্টোবরই হওয়ার চান্স আছে, যেটা একটা সানডে পড়ছে। তো এই ভাইরাল নোটিশ অনুযায়ী 2024 সালে যে মিসলেনিয়াস যেটা 4th অক্টোবরে যদি হয়ে থাকে, তাহলে আরও এখানে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ, যেটা WBCS 2025 প্রিলিমস আর কেলাকশিপ 2024-এর প্রিলিমস। ঠিক আছে, এই দুটো দেখতে পাচ্ছ, বাট এই দুটো কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, বাট নোটিশে কিন্তু এই দুটোও ইনক্লুড আছে। যদি এটা সত্যতা প্রমাণিত হয় তাহলে আশা করছি এই ডেটেই তোমরা এক্সাম দেখতে পাবে, আর কিছু না দেখতে পেলেও তোমরা মিসলেনিয়াস 100% দেখতে পাবে, অক্টোবরেই এক্সাম হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমাদেরকে জেনে নিতে হবে যে মিসলেনিয়াসে কী কী পড়লে আমাদের সুবিধা হবে এক্সাম দিতে, কী কী পরীক্ষায় এসেছিল কোশ্চেন বিগত বছরে, সেগুলো দেখে নিলেও আমরা ডিটেক্ট করতে পারবো যে কোন টপিক থেকে কী কোশ্চেন আসছে। তাই আমাদের পিওয়াইকিউ একবার করে অন্তত 10 মিনিট সময় বের করেও ভিডিওগুলো দেখে নেওয়া উচিত। তাই আমরা আজকে পিএসসি মিসলেনিয়াসের পিওয়াইকিউ 2024 মানে 2024-এ যেটা পরীক্ষা হয়েছিল, অ্যাকচুয়ালি 2023-এর ফর্ম ফিল আপ, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব জেনারেল স্টাডিজের ওপরে। ঠিক আছে, আর তার আগে বলে দিই, যারা রেলের পরীক্ষা দাও তাদের জন্য অলরেডি আমাদের একটা ব্যাচ আছে, রেকর্ডেড ব্যাচ, সেটা নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর একটা কথা, যে কোনো পরীক্ষার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমার ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখে নিও মান্থলি, একদম জানুয়ারি থেকে জুন পর্যন্ত করা আছে। নেক্সট কিছুদিনের মধ্যে আগস্টে পাবলিশড হবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। মানে তোমাকে যেটা বলতে চাইছি আমি, যে পরীক্ষাটা কবে হয়েছিল, পরীক্ষাটা হয়েছিল তোমার এটা 2023 সালের নোটিফিকেশন ছিল, তাই পিওকিউ 2023 লেখা আছে। ঠিক আছে, আর পরীক্ষাটা হয়েছিল তোমার 2024 সালে 15ই সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হয়েছিল, 2023 সালের পরীক্ষাটা। ঠিক আছে, তাহলে এটা 2023-এর পিওয়াইকিউ। কিন্তু এবার তোমরা যেটা পরীক্ষা দেবে সেটা হলো 2024-এর নোটিফিকেশন, যার পরীক্ষা হচ্ছে 2026-এ। ওকে, চলো তো শুরু করব আজকের প্রথম কোশ্চেন। ঠিক আছে, যেটা 2023 সালে এসেছিল। তো দেখো, কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীটপতঙ্গের অধ্যয়নকে 4টে অপশন আছে তোমার কাছে, কি বলা হয়? এন্টোমোলজি বলা হয় কীটপতঙ্গের অধ্যয়নকে, মানে কীটপতঙ্গ নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে কি বলা হয়? এন্টোমোলজি। ওকে, তোমরা টপিক নোট করতে থাকবে যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, তাহলে সেই টপিকগুলো তোমরা কভার করবে বাড়িতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব। পরিগণনামূলক কর্মকাণ্ড বা কম্পিউটিং এবং প্রোগ্রামিংয়ের কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তো পরিগণনামূলক কর্মকাণ্ডের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। বিমানবন্দরবিহীন দেশ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বিমানবন্দরবিহীন দেশ কোনটি? মানে এর মধ্যে কোনটিতে বিমানবন্দর নেই? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সবকটাতেই নেই। ঠিক আছে, সব জায়গায় হবে তার তো কোনো মানে নেই, ছোট ছোট দেশে বিমানবন্দর থাকে না অনেক দেশে। তো এখানে মোনাকো, স্যান মেরিনো, হ্যাঁ, অ্যান্ডোরা, এই কোনোগুলোতেই, মানে এই প্রত্যেকটা দেশগুলোতেই বিমানবন্দর নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? আচ্ছা, এটা একটা রিজনিংয়ের কোশ্চেন, এটার অনেক ক্যালকুলেশন আছে, আমাদের রিজনিংও ক্লাস হয়। ঠিক আছে, রিজনিং ক্লাসে তোমরা এই ধরনের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি এটা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। রাইট অ্যান্সার হয়ে যাবে এটা অপশান সি, শনিবার। ঠিক আছে, পিওয়াইকিউ, তাই এটা আমি একবারে অ্যান্সারটাই তোমাকে বলে দিলাম। ঠিক আছে, তো রিজনিংয়ের ক্লাস দেখতে চাইলেও দেখতে পারো, বাট খুব একটা রিজনিং আসে না মিসলেনিয়াসে। ঠিক আছে, এটা হয়তো দিয়ে দিয়েছে একটা দুটো, ব্যাস এরকমই থাকবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এই কোশ্চেনের সঙ্গে অনেকেই পরিচিত, কারণ এই ধরনের কোশ্চেনই কম্পিটিটিভে আসে, যেটা অন্যান্য পরীক্ষাতেও তোমরা এই ধরনের কোশ্চেন দেখতে পাবে। তো ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আর এটা তুমি বুঝবে কি করে যে আমি ওই কোশ্চেনই করাচ্ছি? তার একটা প্রমাণ হচ্ছে যে দেখো, পুরো কোশ্চেন থেকে আমি স্ক্রিনশট নিয়েছি, যার একটা কিউআর কোডও আছে, আবার উপরে মিসলেনিয়াস 2023ও লেখা আছে। ঠিক আছে, তো এর সত্যতা তুমি যাচাই করে দেখে নিতে পারো, বা পিডিএফও ডাউনলোড করতে পারা যায় গুগল থেকে, সেখানেও ডাউনলোড করে দেখে নিতে পারো যে এই কোশ্চেনটাই ছিল। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? এটা কোনো
কোনো একজন ব্যক্তি উক্তিটা দিয়েছে, উক্তিটি তার দিয়েছে, তো এই উক্তিটি কার সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে জে রুশোর উক্তি। ওকে, নেক্সট, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? ঠিক আছে, মানে পরপর দেওয়া আছে অপশনগুলো, তাহলে কি কি হবে, মানে ভারতের যে শেষ ভাইসরয় ছিল আর শেষ গভর্নর জেনারেল ছিল তাদের নামগুলো কি কি? তো তাদের নামগুলো, ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন আর শেষ গভর্নর জেনারেল হচ্ছে সি রাজা গোপালাচারী। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখব, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? তো 12 ফেল চলচ্চিত্র নিশ্চয়ই আশা করছি অনেকজনই দেখেছো, আর যদি কেউ না দেখে থাকো তাহলে দেখতে পারো। এটা একটা মোটিভেশনাল স্টোরি যেটা তোমার সিনেমা আকারে প্রকাশিত হয়েছে এবং এটার জন্য পুরস্কার লাভও করেছে। ঠিক আছে, তো ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জয়লাভ করেছে 12 ফেল চলচ্চিত্রটি। তো এটা কার জীবনীর উপরে লেখা হয়েছে, মানে কোন আইপিএস অফিসারের জীবনী হিসেবে লেখা হয়েছে এটা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মনোজ কুমার শর্মার জীবনী এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সায়েন্সের কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন। বাতাসে সর্বাধিক পরিমাণে কি থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো তিনি কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যারি কুরি। তিনি কিন্তু প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং দুটি ভিন্ন বিষয়ে পায়। ঠিক আছে, ম্যারি কুরি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? তো এটা একটা জিওগ্রাফিরও কোশ্চেন বলতে পারো। তো হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে হলদি নদী আর হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত হলদিয়া বন্দর। ওকে, নেক্সট কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল? এই ধরনের কোশ্চেনগুলো আসে যে কোন বাঁধ কোন নদীর ওপরে নির্মিত। তো সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? নর্মদা নদীর ওপর নির্মিত হচ্ছে সর্দার সরোবর বাঁধ। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি? ঠিক আছে, এই পরিমাপক যন্ত্র দিয়ে কোশ্চেন আসেই। ঠিক আছে, তো বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। ওকে, নেক্সট, আরেকটা রিজনিংয়ের কোশ্চেন দেখতে পেলাম দুটো মোটামুটি। ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে, মানে কত ডিগ্রি কোণ তৈরি করবে? আচ্ছা, ধরো এটা ঘড়ি। ঠিক আছে, ঘড়ি এখানে ধরো কটা থাকে? এখানে 12টা, এখানে কটা থাকে? 6টা, এখানে 3টে, এখানে 9টা। ঠিক আছে, এটা হচ্ছে মিডিল পয়েন্ট। কটা বাজছে বলেছে? বাজছে বলেছে তোমার 9:15, তার মানে ছোটো কাঁটারটা 9-এর ঘরে আর বড় কাঁটারটা 3-এর ঘরে, তাহলে 9:15 বাজবে। এই অনুযায়ী বলছে 9:15 বাজার সময় ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে বুঝতে পারছো কোনটা কি? কোনটা একদম ফ্ল্যাট হচ্ছে 180 ডিগ্রি কোণ তৈরি করবে। রাইট অ্যান্সার অপশান ডি। খুবই ইজি কোশ্চেন ছিল রিজনিংয়ের হলেও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? ওকে, আই হ্যাভ এ ড্রিম এটা কোন অধিকার আন্দোলনের নেতা, মানে কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার আর কি কোশ্চেনটা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা মার্টিন লুথার কিং জুনিয়রের উক্তি। ওকে, নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? তো পূর্ব দিকে তাকাও নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর সময় আর কি প্রণয়ন করা হয়েছিল? এটা প্রণয়ন করা হয়েছিল পিভি নরসিমহা রাওয়ের শাসনকালে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব, আমি বিপ্লব আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে, ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত থাকে? এটা একটা সায়েন্সের কোশ্চেন। তো ব্রোঞ্জে তামার সাথে টিন মিশ্রিত থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, ম্যালেরিয়া রোগের বাহক কে? এটাও সায়েন্সের। ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। ঠিক আছে, অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। নেক্সট, মূলদ সংখ্যার মান, এটা একটা ম্যাথের কোশ্চেন চলে এসছে, ম্যাথের শর্ট কোশ্চেন বলতে পারি। তো মূলদ সংখ্যার মান হচ্ছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য হয় আর কি।
নেক্সট কোশ্চেন দেখব, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি, মানে ন্যাশনাল গার্ডেন। ভারতের প্রথম ন্যাশনাল গার্ডেন কোনটি? রাইট অ্যান্সার জিম করবেট জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয় শ্রীরামপুরে, শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয়। নেক্সট, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? মানে কোন ভারতীয় সুলতান যে নিত্য প্রয়োজনীয় মানুষের জিনিসগুলো লাগে সেগুলো মজুত করতে বারণ করেছিলেন? তো কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। ওকে, আলাউদ্দিন খলজি নিষিদ্ধ করেছিল। চলো, হিস্ট্রি কোশ্চেন দেখতে পেলাম একটা। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে কার? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে সবসময়ের জন্য। রাইট অ্যান্সার হয়ে যাবে জাকির হুসেন। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীনই মৃত্যু ঘটে তার। নেক্সট কোশ্চেন 31, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেনি? তাহলে অপশন অনুযায়ী ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেনি কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। ওকে, চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? মানে বুকস অ্যান্ড অথর্স থেকেও কোশ্চেন আসছে। তাহলে ফ্রাঞ্জ কাফকারের লেখা বইয়ের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য মেটামরফোসিস, দ্য মেটামরফোসিস। ওকে, নেক্সট কোশ্চেন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী। এগুলো তো একদম মানে বেসিক কোশ্চেন, জিকে যারা পড়তে শুরু করে প্রথম এই কোশ্চেনগুলোই তাদেরকে পড়তে হয়। তো মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে জুনেকা তাবেই। ওকে, নেক্সট কোশ্চেন, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? এটা একটা সায়েন্সের কোশ্চেন। তো নুনের রাসায়নিক সংকেত বা সূত্র হচ্ছে NaCl। ঠিক আছে, মানে খুবই সায়েন্সের যেগুলো দিয়েছে সেগুলো খুবই বেসিক কোশ্চেন দিয়েছে। ওকে, চলো নেক্সট হচ্ছে, দক্ষিণ চীন সাগরে সৃষ্টি ঘূর্ণবাতটি যে নামে পরিচিত। তো দক্ষিণ চীন সাগরে কোন ঘূর্ণবাতটা সৃষ্টি হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে টাইফুন। ওকে, চলো নেক্সট দেখব, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? অপশন অনুযায়ী ভারতের সর্বোচ্চ বাঁধ হলো টিহরি বাঁধ। ওকে, টিহরি বাঁধ। নেক্সট কোশ্চেন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এটাও একটা সায়েন্সের কোশ্চেন। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রাইট অ্যান্সার হচ্ছে বৃক্ক রক্ত পরিশোধন করে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত তোমার অস্ট্রেলিয়াতে। ওকে, ভূগোলের কোশ্চেনও দেখতে পাচ্ছি আমরা অনেক। নেক্সট কোশ্চেন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? তো কোন মহিলা একা বিমান উড়িয়ে নিয়ে গেছে? অ্যামেলিয়া ইয়ারহার্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? ওকে, কি বলেছে আগে পড়ে নি। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীসাইলাম হলো, এটা কি? মানে এটা একটা হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, এটাই হচ্ছে সঠিক। এই নাগার্জুন সাগর শ্রীসাইলাম কি? এটা একটা হচ্ছে ব্যাঘ্র মানে বাঘ সংরক্ষণ কেন্দ্র। ওকে, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চলো কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিলেও ঠিকই ছিল। চলো নেক্সট কোশ্চেন, ধর্মচক্র প্রবর্তন কি? হিস্ট্রি কোশ্চেন। ধর্মচক্র প্রবর্তন হলো নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। ওকে, এটাই হলো ধর্মচক্র প্রবর্তন। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? তো হিস্ট্রি কোশ্চেন, রাইট অ্যান্সার হয়ে যাবে স্যার এলিজা ইম্পে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন, মানে কিসের অনুবাদ করতে বলেছিলেন? মহাভারতের অনুবাদ করতে বলেছিলেন। ওকে, হিস্ট্রি কোশ্চেন। নেক্সট, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? তো কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন? অপশন অনুযায়ী রাইট অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহেরু। কিন্তু যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী পড়ো তাহলে বর্তমানে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে আছে আমাদের এখন নরেন্দ্র মোদি। ওকে, নরেন্দ্র মোদি, যেটা জওহরলাল নেহেরুর রেকর্ড ছাড়িয়ে এখন বর্তমানে প্রধানমন্ত্রীর পদে সব থেকে বেশি দিন রয়েছে। ওকে, চলো
নেক্সট কোয়েশ্চেন দেখব, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? রান অফ কচ্ছ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর ইজি কোয়েশ্চেন। গুজরাটে অবস্থিত রান অফ কচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তো ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না? জন সাইমন, বাকি সবাই ছিল। পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার সবাই ছিল ক্যাবিনেট মিশনের সদস্য। ওকে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? এটা একটা সায়েন্সের কোশ্চেন। কোনটি ধাতু নয়? সালফার ধাতু নয়, বাকি সবগুলোই ধাতু। নেক্সট কোশ্চেন দেখব, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? এটা তো খুবই ইজি কোশ্চেন, হিস্ট্রির বেসিক কোশ্চেন। তো তানসেন কার সভাকবি ছিল? তানসেন কার সভাকবি ছিল? আকবরের সভাকবি ছিল তানসেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে গোসালা মক্খলিপুত্ত। এটা হিস্ট্রি কোশ্চেন, হয়তো এটা তোমাদের কাছে একটু অড লাগতে পারে, বাট এটা একটা হিস্ট্রি কোশ্চেন ভিতর থেকে। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে গোসালা মক্খলিপুত্ত। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, রামচরিত কে রচনা করেন? এটাও দেখো কত ইজি কোশ্চেন দিয়েছিল। রামচরিত রচনা করে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। এইখানে কিন্তু অপশানে অনেকজন গুলিয়ে ফেলে এবং ভুল করে চলে আসে ম্যাক্সিমাম জন, তো ভুল করবে না, একটু দেখে শুনে অ্যান্সার করবে। যেটা হচ্ছে রামচরিত রচনা করে সন্ধ্যাকর নন্দী। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোনটি মূল বা রুট সবজি? তাহলে কোনটি মূল? রাইট অ্যান্সার হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ গাজর হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ বাকি যেগুলো দেখতে পাচ্ছ ফুলকপি, শসা, লাউ সবই কি? সবই হচ্ছে উপরে হয়, মাটির উপরে, আর মাটির নিচে কোনটা হয়? গাজর। তাই হচ্ছে গাজর হচ্ছে এখানে একটা রুট বা মূল। ওকে, নেক্সট কোশ্চেন 61, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ দাও। জৈব বিপর্যয়ের উদাহরণ, এটা একটা ভূগোল থেকে কোশ্চেন। জৈব বিপর্যয়ের উদাহরণ হচ্ছে 2020 কোভিড-19, যেটা 2020 লেখা হয়েছে, বাট কোভিড-19 হচ্ছে একটা জৈব বিপর্যয়ের এক্সাম্পল। ওকে, নেক্সট কোশ্চেন 62 হচ্ছে ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখককে? ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক, তার মানে বুকস অ্যান্ড অথর থেকে দুটো কোশ্চেন ফেস করলাম এখনো পর্যন্ত। তো ম্যান মেক্স হিমসেলফ বইটি কে লিখেছে? রাইট অ্যান্সার ভি গর্ডন চাইল্ড। ঠিক আছে, ভি গর্ডন চাইল্ড। নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথার প্রবর্তককে? হিস্ট্রি থেকে ইজি কোশ্চেন। মনসবদারি প্রথার প্রবর্তক হলো আকবর। ওকে, হিস্ট্রি জিওগ্রাফি অনেক কোশ্চেন পাচ্ছি কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখব, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? আবার একটা জিওগ্রাফির কোশ্চেন। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ হলো আনাইমুদি। ওকে, নেক্সট কোশ্চেন, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরাপথনাথ এই উপাধি গ্রহণ করেন? তো কে গ্রহণ করে এদের মধ্যে থেকে? রাইট অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন এই উপাধি গ্রহণ করেছিল। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি জিকে কোশ্চেন একটা। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সুচেতা কৃপালিনী। ওকে, নেক্সট, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হলো রাইট অ্যান্সার অপশন সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? ট্রি অফ লিবার্টি কে মানে লাগিয়েছিল? রোপণ করা মানে কে লাগিয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে টিপু সুলতান এটা রোপণ করেছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি? এটা একটা জিকের কোশ্চেন। তো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হলো পরমবীর চক্র। ঠিক আছে, মানে সেনাবাহিনীদের সবচেয়ে বেশি মানে সবচেয়ে সর্বোচ্চ সম্মানিত পদে যেটা মানে সম্মানিত করা হয় সেটা হচ্ছে পরমবীর চক্র দিয়ে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? কোনটি? এটা একটা সায়েন্সের কোশ্চেন। তো কোনটি জলবাহিত রোগ? রাইট অ্যান্সার হয়ে যাবে টাইফয়েড হচ্ছে এক ধরনের জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? মানে ভারতীয় বায়ুসেনার মোটো কি? সবার একটা একটা করে মোটো থাকে। ওকে, বিভিন্ন কোম্পানির যেমন মোটো থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টেরও একটা করে মোটো থাকে। ঠিক আছে, সেরকম ভারতীয় বায়ুসেনা মানে এয়ার আর কি, তো এয়ারফোর্স আর কি যেটা, তো তার মোটো কি? এয়ারফোর্সের মোটো হলো গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। ঠিক আছে, হ্যাঁ, মানে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি আর কি।
তো নেক্সট কোশ্চেনে যাব 76। ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি কোথায়? ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হচ্ছে মানে কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটাই হচ্ছে কোশ্চেন। রাইট অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এটাও একটা জিওগ্রাফির কোশ্চেন। নেক্সট দেখো নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, মানে অড ওয়ান আউট বের করতে হবে এখান থেকে তোমাকে। তো রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এটা গোমুখটা হয়ে যাবে অড ওয়ান আউট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়। রমেশবাবু প্রজ্ঞানন্দের নাম বহুজনই শুনে থাকবে, রিসেন্ট নিউজে অনেক দিন ধরেই শুনতে পাচ্ছ। তিনি একজন দাবা খেলোয়াড়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিল? বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত কে ছিল? রাইট অ্যান্সার হচ্ছে রাজা রবি বর্মা। ওকে, নেক্সট কোশ্চেন। মরু অঞ্চলের সৃষ্টি মাটি হলো, মরু অঞ্চলের সৃষ্টি মাটি কি? অ্যারিডিসল। অ্যারিডিসল হচ্ছে মরু অঞ্চলের মাটি। ওকে, এটা হচ্ছে জিওগ্রাফির কোশ্চেন। নেক্সট, সবে মুনিসে পূজা মামা কার উক্তি? সবে মুনিসে পূজা মামা কার উক্তি? রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে সম্রাট অশোকের উক্তি। নেক্সট, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? তো হ্যারি পটার সিরিজ কে লিখেছিল? এটা সবাই জানে, জে.কে রাউলিং লিখেছিল হ্যারি পটার সিরিজ। নেক্সট দেখো, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত? কোন ভারতীয় ব্যাংক? এটা হচ্ছে আইসিসি ব্যাংক হচ্ছে তোমার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ব্যাংক। ওকে, নেক্সট, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিল করো। দেখো কোশ্চেন একটা হলেও কোশ্চেন এমন দিয়েছে মানে 4টে কোশ্চেন ফেস করতে হচ্ছে তোমাকে, মনে রাখতে হচ্ছে একটা কোশ্চেনের মধ্যে, মানে ডেট অনুযায়ী কোনটা কোন দিবস সেটা তোমাকে মনে রাখতে হবে। এইগুলো তোমাদের জন্য একদম মানে এই ধরনের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সেই এরকম ক্লাস করানো হয়ে থাকে যে কোন দিন কোন দিবস হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 86 হয়ে যাবে বি, 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। এটাই হচ্ছে তোমার সঠিক। ঠিক আছে, বাকিগুলো সবই ভুল, বাকিগুলো সবই ভুল ইনফরমেশন দেওয়া আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে? দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? একটা বাংলাদেশের, একটা ভারতের। চলো নেক্সট কোশ্চেন দেখব। ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? ভারতের পিটসবুর্গ বলা হয় জামশেদপুরকে ভারতের পিটসবুর্গ বলা হয়। ওকে, বা পিটসবুর্গ দুটোই বলা যায়। চলো নেক্সট কোশ্চেন, হিস্ট্রি থেকে দেখো। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে ছিলেন? মানে দুজন একই ব্যক্তি ছিল, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল আর প্রথম ভাইসরয় ছিল। তো কে ছিল? লর্ড ক্যানিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিল? কে করেছিল? স্কন্দগুপ্ত। এটা একটা হিস্ট্রি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? নিকোলা টেসলা কি আবিষ্কার করেছিল? এসি। ওকে, চলো এসি ডিসি বলে এসি আবিষ্কার করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হচ্ছে বিক্রম সারাভাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে? 3টে বুক অ্যান্ড অথরের কোশ্চেন পেলাম, 3টে বুক অ্যান্ড অথর মানে 3 মার্কস। ওকে, ভলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখক হলো রাহুল সাংকিত্যায়ন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। হোপ লাস্ট কোশ্চেন, কারণ 100 নম্বর কোশ্চেন, সেটাও জিকের কোশ্চেন। চলো, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? উভচর গোত্রভুক্ত নয় কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে কুমির উভচর গোত্রভুক্ত নয়। ঠিক আছে, বাকি সবই উভচর গোত্রভুক্ত। এই ছিল তোমাদের জিকের কোশ্চেন। জিকে তোমার মোটামুটি 75 কোশ্চেন থাকে, ঠিক আছে, মিসলেনিয়াসে, আর 25 কোশ্চেন থাকে ম্যাথ থেকে। তাহলে জিকের পার্টটা সব থেকে ভারী কিন্তু এখানে। ঠিক আছে, তো 75 জিকের মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? আমরা হিস্ট্রিও দেখতে পেলাম। ফার্স্ট আমরা হিস্ট্রিকেই রাখতে পারি, কারণ হিস্ট্রিই বেশি দেখতে পেয়েছি। ঠিক আছে, সেকেন্ড আমরা জিওগ্রাফিকে রাখতে পারি, কারণ জিওগ্রাফিও আমরা
যথেষ্ট দেখতে পেয়েছি। থার্ড আমরা সায়েন্স রাখতে পারি, কারণ সায়েন্সেরও বেশ ভালোই কোশ্চেন ছিল। তারপরে লেফট অফ দ্য পার্ট আমি বুক অ্যান্ড অথর রাখতে পারি, বুক অ্যান্ড অথর, ঠিক আছে, বুক অ্যান্ড অথর থেকে কোশ্চেন ছিল। আর কিছু কিছু যেগুলো তোমার একদম মানে জিকে টাইপের কোশ্চেন বলতে পারো, যেগুলো স্ট্যাটিক জিকের পার্টও আমি বলতে পারি, স্ট্যাটিক জিকেও আমরা কিছু দেখতে পেয়েছি। এই ছিল তোমার মোটামুটি কোশ্চেনের অ্যানালাইসিস, বা এই জায়গা থেকে কোশ্চেন কভার আপ হচ্ছে। তো আগামী দিনের পরীক্ষাতে তোমাদের এই জিনিসগুলোই পড়ে যেতে হবে, বেশি বেশি হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে পড়ে যেতে হবে, সায়েন্সেরও ছোটো ছোটো কিছু বেসিক কোশ্চেন পড়ে যেতে হবে, ঠিক আছে, বুকস অ্যান্ড অথর পড়তে হবে, ঠিক আছে। এবার কোশ্চেন প্যাটার্ন যদি নিত্য নতুন মানে ঘুরিয়ে তোলে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সও আসতে পারে এখানে কিছু, ঠিক আছে, যেগুলো তোমার মানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে টাইপের দেখা যায় পরীক্ষায়। তো সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিতে পারে, ঠিক আছে। তো সেটা তোমাকে জিকে হিসাবেই কাউন্ট করতে হবে। তো চলো ঠিক আছে, আজকে আমি 2023 সালে তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী এরপরে এর পিছনের কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি তোমাদের সাথে মিসলেনিয়াস, বা আর অন্য কিছু নিয়ে ডিসকাস করতে পারি। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।